আসসালামু আলাইকুম। আজ চলে আসছি আপনাদের সামনে টুনা ফিশ নিয়ে। টুনা ফিশ খুব সুস্বাদু একটা মাছ। এটা না খেলে এটা টেস্ট অবশ্য কেউ বুঝবে না। চলুন দেখা যাক কীভাবে আজ আমি রান্নাটা করেছি, আপনাদের সাথে তা শেয়ার করছি। টুনা মাছ আগে মনে করতাম এই মাছটার দাম খুব বেশি, কিন্তু এখন দেখা যাচ্ছে হাতের নাগালেই দাম। এই মাছটা দেখতে ভিতরটা অনেক কালো হয়, তবে স্বাদ ভালো। এটা একটা সামুদ্রিক মাছ। আমি মাছটাকে প্রথমে ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচ হাফ চামচ, হলুদ সামান্য, আদা রসুন পেস্ট, দিয়ে দিব লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণে এক টুকরো লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে হবে। সব ধরনের মাছের মধ্যে একটা কেমন যেন গন্ধ থাকে, তবে লেবুর রসটা দিলে সেই গন্ধটা অনেকটা কেটে যায়। এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। সরিষা তেল দিয়ে ভাজবো। আপনি চাইলে রেগুলার তেল দিয়েও ভাজতে পারেন, তবে সরিষা তেল দিলে টেস্টটা ভালো আসবে, মাংস স্বাদ আসবে। এখন মাছগুলোকে এক এক করে দিয়ে দিব। এখানে আমি এখন সরিষার তেল দিয়ে দেবো। আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ মেথি অথবা কালো জিরা দিলে তরকারি টেস্ট খুব ভালো আসে। পেঁয়াজটা কমই দিব, যেহেতু আমার পেঁয়াজ আর কাঁচামরিচ আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি একটু পরে অ্যাড করব। এখান দিয়ে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি খুব সুস্বাদু একটা মাছ। পেঁয়াজ ও কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম, তার 2 চামচ দিয়ে দিব, 2 টেবিল চামচ। এখন ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে কারি পাতাও ব্যবহার করতে পারেন। যে সব ব্যবহার করি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলোই আমি এখানে দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। এটা একটা শাক, সব ধরনের চাল, তেজপাতা, রসুন পেঁয়াজ দিয়ে পেস্ট করে একটা শাক। মাছে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব স্বাদ হয়। এটা আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিলাম জিরা, পাঁচফোড়নের গুঁড়ো, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া। এটা মাংসের একটু বেশি স্বাদ হবে এভাবে রান্না করলে, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমি এখানে একটু তেল কম দিয়েছি, যেহেতু মাছটা ভাজছি সেখানে আমার তেল হবে আরও। এখন দিয়ে দিব একটু পানি, কষাতে হবে যে পর্যন্ত মশলার গন্ধগুলো না যায়। টুনা মাছ একটি উপকারী মাছ। এটা চোখ হাড়ের জন্য অনেক ভালো, আমাদের ওজনও নিয়ন্ত্রণে রাখে, কম
ওমেগা 3 আছে। সবারই খাওয়া উচিত, ছোটো বড়ো সবারই, যেহেতু পুষ্টিগুণ ভরপুর। এখন টমেটোগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিলাম। এখন লেবুর পাতা দিয়ে দিব সেন্ট আসার জন্য। লেবুর পাতা দিলে সুন্দর একটা সেন্ট আসে। আমি আদা রসুন দিয়েছি কিন্তু দেখাতে পারিনি। দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ কালি করে কাটা। আমার টুনা মাছ হয়ে গিয়েছে। এখন আমি ধনে পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। লেবু পাতাটা এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, তবে আমার কাছে গন্ধটা ভালো লাগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।